আগামীকাল শুরু হওয়ার কথা থাকলেও আজ থেকেই ঈদযাত্রায় নগরবাসী। সকাল থেকেই বাস ট্রেনে উপচে পড়া ভিড়। তবে বরাবরের মতো এবারও আছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এদিকে টিকিট জালিয়াতির সাথে রেলের কেউ জড়িত থাকলে তার কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন রেল উপদেষ্টা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। সকাল থেকেই তাই রেল ও সড়কপথে যাত্রীদের বাড়তি চাপ। স্বাধীনতা দিবসের ছুটির সাথে বাড়তি একদিনের ছুটি যোগ করেছে অনেকে। সব মিলিয়ে লম্বা ছুটিতে তাই একদিন আগেই প্রিয়জনের কাছে যাত্রা। কেউ কেউ টিকিট না পেয়েই একদিন আগেই রওনা হয়েছেন গন্তব্যে। ভোর থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ কিছুটা বাড়লেও অন্যান্য বছরের তুলনায় তা কম। অনেকটা ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারছেন সবাই। একই চিত্র কমলাপুর রেল স্টেশনে। ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারায় খুশি যাত্রীরা। অন্যান্য দিনের তুলনায় আজকে সহজে টিকিট পাওয়া যাচ্ছে আর কি। সামনে আরো ভিড় আরো বাড়বে, এই কারণে আগের থেকে বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। আমার অনেক আনন্দ লাগতেছে, আমি দাদু বাড়ি যাব। অন্য বছরের তুলনায় আমার মনে হয় যে এবার এই যাত্রাটা আরো ভালো হবে। জাস্ট টাইমে ছাড়ার কথা ছিল, মনে হয় ছাড়বে না। আগে হলো 390 টাকা নিত, এখন 600 টাকা নিচ্ছে আর কি। রাজবাড়ি যাবো আর কি। একটা আলাদা রকম অনুভূতি, ফ্যামিলির সাথে 4-5টা যদি রমজান পাই সেগুলো পালন করতে পারবো। এদিকে বুধবার সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন ও যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন রেল উপদেষ্টা। পরে গণমাধ্যমকে তিনি বলেন, দুর্নীতি ও অপচয় রোধে কাজ চলছে। টিকিট পাচ্ছেন না, এটার মূল কারণ হচ্ছে এটা যে আমাদের ট্রেনের সংখ্যা কম, আসন সংখ্যা কম, সেই জন্য তো আমরা এইটা বাড়ানোর চেষ্টা করছি। এটা কিন্তু এভাবে শুধুমাত্র যে অনলাইনের সমস্যা না, অনলাইনের সমস্যা অনেকাংশেই আমরা সমাধান করছি। কিন্তু এই যে যেটা বললাম, এখন যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা হচ্ছে যে এই যে একটা হঠাৎ করে যে একটা চাহিদা বেড়ে গেল, 4-5-6 গুণ বেড়ে গেল, তো সেইটাকে মিট করার জন্য আমাদের নাই, কোচ নাই, আমাদের লোকোমোটিভ নাই। তো এগুলো আমরা সংগ্রহ করলে তখন আপনি দেখবেন যে ধীরে ধীরে এই পরিস্থিতিটা সংশোধন হয়ে আসবে। বৃহস্পতিবার থেকে ঈদযাত্রায় সারা দেশে যুক্ত হচ্ছে 5টি স্পেশাল ট্রেন। সব মিলিয়ে রাজধানী থেকে প্রতিদিন 70টি ট্রেন চেপে যান্ত্রিক এই জীবনকে কিছুদিনের জন্য পেছনে ফেলে বাড়ি যাবেন রাজধানীবাসী। আর কিছুদিনের জন্য ঢাকা হারাবে তার চিরচেনা রূপ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।